করছেন, আর রাধাকুণ্ডের তীর থেকে তীর ধরে ব্রজ বালাগণ নানাবিধ বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করছেন, মহা আনন্দে লীলা করছেন। এমন সময় মেঘ্রাসুর নামে এক ভয়ানক অসুর উপস্থিত। কংসাসুর প্রেরিত মেঘ্রাসুর এসে ওই বালক এবং বালিকাদিকের দিকে তেড়ে গেলেন, আর তখন সকলে মিলে ভগবানকে ডাকছেন। কৃষ্ণ যে ভগবানকে তো ব্রজবাসীরা জানেন না, কিন্তু তারা এটা জানেন যে কৃষ্ণ থাকতে আমাদের কোনো বিপদ হবে না। ভগবানের প্রতি বিশ্বাসের এমন ফল, ব্রজবাসীদের কাছে কৃষ্ণ কিন্তু কোনো ভগবান নন। কারণ শ্রীরাম সুদাম সখা বলছেন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। রাধারানী মান ভরে প্রত্যাখ্যান করেছেন গোবিন্দকে, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা যে ভগবান, যাকে দেখলে সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়, যাকে দেখলে স্বয়ং মৃত্যুদূত, মৃত্যুর দেবতা যমরাজ পর্যন্ত সরে যান, সেই ভয়হারী ভগবানকে কাছে পেয়ে ব্রজের গোপীরা তারা একজন তাদের সাধারণ সঙ্গী বলেই ভাবেন। আর ভগবান ছুটতে ছুটতে আসছেন ভক্তকে রক্ষা করবার জন্য। নমে ভক্ত প্রণশ্যতি, গীতায় বললেন ভগবান অর্জুনকে, দেখো অর্জুন, বিশ্ববাসীকে আমার এই প্রতিজ্ঞাটা তুমি জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যে জন কৃষ্ণচরণে আশ্রয় নিয়েছে তার কোনো ভয় নেই। বিশ্বাসটা থাকতে হবে, এই বিশ্বাসটাই আসল। বিশ্বাস না থাকলে কিন্তু ভগবত কৃপা লাভ হয় না। ভগবান ছুটতে ছুটতে আসলেন এবং মুখ থেকে ভয়ঙ্কর আগুন বার করলেন, আর সেই আগুনে মেঘ্রাসুর পুড়ে গেল। এই মেঘ্রাসুর বধকে কেন্দ্র করে আনন্দে চাঁচর নৃত্যগীত করতে লাগলো ব্রজগোপীরা চচ্চড়ি ছন্দে। সেই থেকে চাঁচরের উৎপত্তি। আর মেঘ্রাসুরকে আগুনে পুড়িয়েছিলেন, তাই মেঘ্রাসুরের মূর্তি নির্মাণ করে মেঘ্রাসুরকে পুরানোর মধ্য দিয়ে সমস্ত অশুভ